খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা। ভারতে থাকবেন কিনা সিদ্ধান্ত শেখ হাসিনাই নিবে জানালেন জয়শঙ্কর। সিলেট ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক মেয়র আরিফুল হক। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর চিকিৎসা জটিলতা ও দীর্ঘদিনের শারীরিক অবনতির প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতিকে ঘিরে সারাদিন ধরে রাজধানীতে তীব্র আলোচনা চলছে। বিশেষ করে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে, এমন তথ্য রাজনৈতিক মহল থেকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও গুরুত্ব পায়। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, চিকিৎসা ব্যবস্থার পুরো বিষয়টি দেখভাল করছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডক্টর জোবাইদুর রহমান। তিনি দলীয় দায়িত্ব থেকে দূরে থাকলেও শাশুড়ির চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তে সরাসরি যুক্ত আছেন এবং সম্ভাব্য ভ্রমণেও তিনি সঙ্গে থাকবেন। সকাল থেকে গুলশান, বনানী ও এবারকেয়ার হাসপাতালে বাড়তি নিরাপত্তা দেখা গেছে। বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় এড়াতে হাসপাতাল প্রশাসন প্রবেশে কড়াকড়ি বাড়িয়েছে। চিকিৎসকরা সকালে নিয়মিত পর্যবেক্ষণের পর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকিমুক্ত নয়। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতায় ভুগছেন তিনি, আর সেসব বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বহুদিন ধরেই তার পরিবারের দাবি ছিল। এদিকে দুপুর দিকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ার মেডিকেল সার্ভিসের ওয়েবসাইট পর্যবেক্ষণে দেখা যায়, দোহা থেকে রওনা হওয়া একটি বিশেষায়িত মেডিকেল জেট ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। যদিও সরকারিভাবে এটি খালেদা জিয়াকে বহনের জন্য এসেছে এমন ঘোষণা দেওয়া হয়নি। পরিবার সূত্র বিষয়টি নিশ্চিত করেনি। তবে একাধিক কূটনৈতিক সূত্রের দাবি, কাতারে আমির মানবিক বিবেচনায় সরাসরি সহায়তার প্রস্তাব দিয়েছে। এমন পদক্ষেপ নেওয়ার পিছনে ঢাকা দোহা সম্পর্কের ইতিবাচক চরিত্রকে অনেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। ডক্টর জোবাইদুর রহমান হাসপাতালে পৌঁছালে সংবাদকর্মীদের ভিড় আরও বেড়ে যায়। তিনি কোনো মন্তব্য না দিলেও তার উপস্থিতি পরিবারের প্রস্তুতির সংকেত হিসেবে ব্যাখ্যা করছেন অনেকেই। চিকিৎসক দল ও লিগ্যাল টিমের সঙ্গে ১.৫ ঘন্টার বৈঠকের পর তিনি বেরিয়ে গেলে আবারও আলোচনা শুরু হয়। রাতে বা ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে কিনা, নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়ি এবং হাসপাতালের পিছন দিয়ে একটি সুরক্ষিত করিডর খালি করা হলে জল্পনা আরও বাড়ে। তবে চিকিৎসকরা জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে খালেদা জিয়ার রক্তচাপ, অক্সিজেন লেভেল এবং সামগ্রিক শারীরিক সহনশীলতার উপর ভিত্তি করে। বিমানে যাত্রার জন্য রোগীকে নির্দিষ্ট মাত্রার স্থিতিশীলতা প্রয়োজন, বিশেষ করে দীর্ঘ ফ্লাইটে। ডাক্তারদের মতে, যাত্রার সময় রোগীর শরীরে প্রয়োজনে পোর্টেবল লাইফ সাপোর্ট যুক্ত থাকবে এবং এয়ার অ্যাম্বুলেন্সে থাকবে উচ্চমানের আইসিইউ সুবিধা। এসব ব্যবস্থা থাকলেও শেষ মুহূর্তে তার অবস্থায় সামান্য পরিবর্তন হলেও যাত্রায় স্থগিত হতে পারে। হাসপাতালে বাইরে রাত নামার সঙ্গে সঙ্গে আবারও জমতে শুরু করে সমর্থকদের ভিড়। অনেকে প্রার্থনারত অবস্থায় দাঁড়িয়ে থাকেন, অনেকে আবার শান্তভাবে অপেক্ষা করেন কোনো ঘোষণা আসবে কিনা। হুইলচেয়ারে বসা বয়স্ক এক সমর্থক বলেন, মায়ের শরীর ভালো হোক, এটাই চাই। কোথায় নিয়ে যায়, কিভাবে নিয়ে যায় সেটা পরে দেখা যাবে। সবশেষ পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যায়নি রাতেই কি এয়ার অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে নাকি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে যাত্রা পিছিয়ে যাবে। আন্তর্জাতিক ফ্লাইট কোঅর্ডিনেশন, চিকিৎসা ব্যবস্থা, নিরাপত্তা এবং লিগ্যাল অনুমোদন সব মিলিয়ে সিদ্ধান্তটি জটিল। একাধিক হাসপাতাল সূত্র জানিয়েছে, সিদ্ধান্ত যদি ইতিবাচক হয় তাহলে যাত্রার সময় আগে থেকে ঘোষণা করা হবে না। নিরাপত্তার কারণে তা শেষ মুহূর্তে গোপন রাখা হবে। সারা দেশের দৃষ্টি এখন এবারকেয়ার হাসপাতাল ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। কখন কি সিদ্ধান্ত আসে তা নির্ভর করছে খালেদা জিয়ার অবস্থা, চিকিৎসকদের মূল্যায়ন এবং যাত্রার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্সের সমন্বয়ের উপর। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে ভিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে ফ্লাইট অবতরণে ক্লিয়ারেন্স দিয়েছে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিতে ৯ তারিখে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবেন এবং ১০ তারিখ ঢাকায় ত্যাগ করবেন। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে। শনিবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে, এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যে কোনো দিন ওনাকে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের একজন চিকিৎসক বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন একই জায়গায় আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডামের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হচ্ছে। বিএনপির একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে
কাতারে ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটি 6 ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও সময়সূচি পুনর্নির্ধারণ করে 9 ডিসেম্বর করা হয়েছে, যেটি ঢাকা থেকে 10 ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে, এমনই বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভি সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে একথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নতির আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে গত বছরের 5 আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে সেখানে রয়েছেন তিনি। আন্দোলন দমনে, হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি কোনো সাড়া এখনো দেয়নি। রাহুল কানওয়াল হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে নানা বিষয়ে আলোচনার ফাঁকে জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন, আচ্ছা, এটি একটি ভিন্ন বিষয়। তিনি বলেন, শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন চলছে। এ নিয়ে রাহুল কানওয়ালের প্রশ্নে জয়শঙ্কর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন। দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। সিলেট সিটি কর্পোরেশনের 2 বারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে অবশেষে সিলেট 4 আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল 4:30টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হিসেবে আরিফুলের নাম ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় আরিফুল সহ 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এর আগে গত 3রা নভেম্বর 237 আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। তবে ওই দিন সিলেট 4 ও সিলেট 5 আসনে প্রার্থী দেওয়া হয়নি। সিলেট 5 আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেনি। আরিফুল বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আছেন। এর আগে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি সিলেট জেলা বিএনপির সদস্য। এর আগে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময় ছাত্রদলের প্রভাবশালী এই নেতা। যোগাযোগ করলে আরিফুল হক চৌধুরী বলেন, আমার প্রার্থিতার ঘোষণা সিলেট 4 আসনে মানুষকে আন্দোলিত করলেও এই মুহূর্তে আমি সহ আমার নেতা কর্মী দেশমাতা খালেদা জিয়ার জন্য চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছি। আমরা তার সুস্থতা কামনা করছি। আরিফুল হক চৌধুরী আরো বলেন, আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করব। ধানের শীষের বিজয় মানে বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। সিলেট 4 আসনে পিছিয়ে পড়া 3 উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতার প্রয়োজন।